এরপর আমাদের 3 নম্বর যে শর্ত, দোষ ত্রুটি মুক্ত হতে হবে। 3 নম্বর শর্ত হলো এই পশুগুলি দোষ ত্রুটি মুক্ত হতে হবে। পশুগুলো যদি দোষ ত্রুটি মুক্ত না হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। দোষ ত্রুটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা তাজুজু ফি যহায়া, 4 শ্রেণীর প্রাণী রয়েছে, সেই 4 শ্রেণীর প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। আল আওরাউল বায়্যিনু আওরুহা ওয়াল মারিদাতুল বায়্যিনু মারাদুহা ওয়াল আরজাউল বায়্যিনু আরাজুহা ওয়াল কাসীরুল লাতী লা তুনকি। 4 শ্রেণীর প্রাণী, এই 4 শ্রেণীর প্রাণীর মাধ্যমে কুরবানি হিসেবে ব্যবহার করা যাবে না। প্রথম শ্রেণী হলো আল আওরা, টেরা, 1 চোখ টেরা অথবা 2 চোখ যদি অন্ধ হয় তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, এবং তার এই চোখের যে ডিস্টার্ব রয়েছে, সমস্যা রয়েছে, এটা স্পষ্ট, তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। এরপর 2 নম্বরে বললেন ওয়াল মারিজাতুল বায়্যিনু মারাদুহা, এমন অসুস্থ যে তার অসুস্থ হওয়াটা স্পষ্ট, হাত পা কাঁপতেছে, নড়াচড়া করতেছে, যে বোঝা যায় যে সে নিজে অসুস্থ, অথবা লোম খাড়া হয়ে রয়েছে, যে কোনো আলামতের মাধ্যমে বোঝা যাক, অথবা চলতে পারে না, অথবা নাক দিয়ে অথবা গাল দিয়ে ময়লা পড়তেছে, যেভাবে হোক যে আলামতের মাধ্যমেই বোঝা যাক যে সে অসুস্থ, তাহলে সেই প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না। এরপর 3 নম্বরে বললেন ওয়ালা আরজাউল বায়্যিনু আরাজুহা, যে ল্যাংড়া, এমন ল্যাংড়া যে স্পষ্ট, যে সে পা খুঁড়িয়ে হাঁটে, তাহলে সেই প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না। এরপর 4র্থ প্রাণীর কথা বললেন ওয়াল কাসীরুল লাতী লা তুনকি। কাসীরুল লাতী লা তুনকি, এটা 2টি অর্থ রয়েছে, যে এমন একটা প্রাণী যেই প্রাণীর লা মুখা লাহু, যার বিবেক নাই, পাগল। এটা হলো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আল কাসীরের অর্থ করেছেন লা মুখা লাহা, যেই প্রাণীর বিবেক নাই, আকল আউট হয়ে গেছে, ব্রেন আউট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। এর আরেকটি অর্থ হলো আল মাহজুলা আল আজফা। আজফা এর অর্থ হলো যেটা মোটা তাজা হয় না, অর্থাৎ এমন জীর্ণ শীর্ণ যে খাওয়ানোর পরও সে মোটা তাজা হয় না, তাহলে সেই জীর্ণ শীর্ণ প্রাণীর মাধ্যমেও কুরবানি দেওয়া যাবে না। তাহলে 4 নম্বরের মধ্যে 2টি গুণাগুণ বৈশিষ্ট্য রয়েছে, একটা হলো যদি পাগল হয় সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না, এবং যদি বেশি জীর্ণ শীর্ণ হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। তাহলে এই হাদিসে আমরা 4টি ত্রুটির কথা জানতে পারলাম, যে এই 4টি ত্রুটি পাওয়া গেলে সেই পশুর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। প্রথমটি হলো যে টেরা যদি হয়, 1 চোখ অথবা 2 চোখ যদি নষ্ট হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। দ্বিতীয়টি হলো যদি তার অসুস্থতা স্পষ্ট হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। 3 নম্বর হলো যদি ল্যাংড়া হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। 4র্থ ত্রুটি হলো যদি পাগল হয় অথবা যদি জীর্ণ শীর্ণ হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া যাবে না। এরপর আরো 2টি কারণ রয়েছে। তাহলে এই হাদিসে আমরা 4টি ত্রুটি জানলাম। আরো 2টি কারণ হলো এই সম্পর্কে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুযহা বিআযাবিল করনি ওয়াল উযুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান এবং কান কাটা এবং পাশাপাশি শিং ভাঙ্গা যদি হয় সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দিতে নিষেধ করেছেন। তাহলে এখানে আরো 2টি গুণাগুণ পেলাম, যদি শিং ভাঙ্গা হয় পাশাপাশি যদি কান কাটা হয় তাহলে সেটার মাধ্যমে কুরবানি দেওয়া জায়েজ নেই। কতাদা রাহিমাহুল্লাহ এই হাদিসের ক্ষেত্রে তিনি বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধ করেছেন বিআযামিল করনি ওয়াল উযুন, যে কান কাটা এবং শিং ভাঙ্গা, এটার দ্বারা উদ্দেশ্য কি? তখন তিনি বললেন, মা বালাগান নিসফা ফামা ফাওকা যালিক, যদি এই কান কাটাটা অর্ধেকের বেশি হয় এবং শিং ভাঙ্গাটা যদি অর্ধেকের বেশি হয় তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। যদি শিং ভাঙ্গাটা অর্ধেকের কম হয় অথবা কান যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে সেটা দিয়ে কুরবানি দেওয়া যাবে। তাহলে এখানে আমরা আরো 2টি গুণাগুণ বা 2টি ত্রুটির কথা জানলাম, যেই ত্রুটি থাকলে পশু কুরবানি দেওয়া যাবে না, শিং ভাঙ্গা এবং পাশাপাশি কান কাটা। তাহলে এই সকল ত্রুটি, এই 6 প্রকার ত্রুটি থেকে মুক্ত হলে তাহলে সেই প্রাণীর মাধ্যমে কুরবানি দেওয়া যাবে।